ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলায় দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন পারমাণবিক শক্তিধর এই দুই দেশ আবারও পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে এবার মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি। দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রূপ ধারণ করেছে। 2 সপ্তাহ ধরে চলা হুমকি ধুমকির পর এবার বাস্তবিকই পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালানো শুরু করেছে পাকিস্তানও। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের 9টি স্থাপনায় হামলা চালিয়েছে। এতে অন্তত 8 জন নিহত এবং 35 জন আহত হয়েছেন। পাকিস্তান দাবি করেছে তারা ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এছাড়া পাকিস্তানের হামলায় ভারতের 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইতোমধ্যে যুদ্ধের আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া সহ বিভিন্ন এয়ারলাইন্স বহু ফ্লাইট বাতিল করেছে। ইসলামাবাদের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারত ও পাকিস্তান যুদ্ধের এই উত্তেজনা পারমাণবিক যুদ্ধের দিকে যেতে পারে, যার ফলে লাখো মানুষ মারা যেতে পারে এবং বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিতে পারে। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি বলেন, পাকিস্তানের এত সাহস হয় কিভাবে আমাদের 5টি যুদ্ধ বিমান ধ্বংস করার? এর আগে তারা জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা করে আমাদের দেশের 26 পর্যটককে হত্যা করেছিল। নিরীহ মানুষগুলোদের বেছে বেছে মারা এটা প্রথমবার নয়। আমি মনে করছি আজকে যদি অপারেশন সিঁদুর পরিচালনা না করা হতো তাহলে বিশ্বের কাছে ভারত কাপুরুষ প্রমাণিত হতো। আমার দেশ যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে। আগামী দিনেও এরকম যোগ্য জবাব দেওয়া হবে। প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করা হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। জয় হিন্দ। দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির মন্তব্যের সাথে কি আপনারা একমত? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।